রাবণসী আলো, এই রাবণসী আলো, এই অরণ্য মাঝারি, এই অরণ্য মাঝারি কেন এলে তুমি? কেন এলে এই অরণ্য মাঝারি? এই দাঁড়ো দাঁড়ো, এই দাঁড়ো, তুমি পাগল হয়ে গেছো। এই অরণ্যে থাকতে থাকতে সত্যি তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি। এইভাবে যেন ভগবানের চরণে আমি পাগল হয়ে থাকতে পারি না। নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবানের চরণে থাকুক তোমার এই পাগলের মতো প্রেম ভক্তি। এই রাবণসী আলো, তবে বলো বলো, কেন এসেছি তুমি এই ভগবানে? নারায়ণ নারায়ণ বলে কি হলো? ও হলো এই যে অরণ্যে থাকো তুমি, ওদিকে অযোধ্যার খবর রেখেছো তুমি? বলো দাদু, কি হয়েছে অযোধ্যা নগরে? সে এই যে ছোট অযোধ্যা রামচন্দ্র ভগবান যিনি শান্তি যজ্ঞের আয়োজন করেছেন তিনি, কি দাদু? হ্যাঁ গো, তাই তো নিমন্ত্রণ করেছি আমি। ওগো হলো তোমার এই হরিরাম নিমন্ত্রণ আমি যাবে অযোধ্যা নগরে। তুমি সেই অযোধ্যা নগরে মহাযজ্ঞ করবেন ভগবান যিনি। বেশ বেশ, রাবণসী নারদ কথা দিলাম, তোমার আমার নিমন্ত্রণ গ্রহণ করিলাম। যাব আমি অযোধ্যা নগরে ভগবানের শান্তি যজ্ঞ বাজারে। তবে নারদ, ও নারদ, আমি যে বড় অধম, ভগবানকে বড় ভালোবাসি। না জানে হাজার হাজার ভক্তগণ যাবে অযোধ্যা নগরে ভগবানের চরণে পুজো দেবে। যার যেমন সাধ্য রয়েছে ভগবান শ্রী চরণে দান করবে। কিন্তু আমার যে কিছু নেই নারদ, তবে ওখানে মনে প্রেম আর ভক্তি থাকলে পরে ভগবানের পুজো হয় হৃদয় দিয়ে। তবে সেই হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে যাও অযোধ্যা নগরে। আর একটা কথা শুনে বলো নারদ, বলো যেতে যেতে